মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রিয়াঙ্কাস ওয়ার্ল্ড। আজকে তো গুড মর্নিং আমার গোল্লা বললো, মানে আমাদের ভাগনা বললো এখনো গেছে আবার নিজের খেলনা নিয়ে আসতে কয়েকটা, তোমাদেরকে দেখাবে। দেখো কালকে এইসব নিয়েছে, তাই না? ফার্স্টে পেন্সিল কিনেছিলাম, না না, ফার্স্টে আমি এটা কিনেছিলাম একটা কিচেন, তারপর আমি এই বাইকটা কিনেছিলাম, তারপর লাস্টে আমি এই পার্পল পেন্সিলটা নিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি ও কেনেনি। কি হয়েছে এটা ঠিক করে বল, কি হয়েছে? ও কালকে গেম খেলেছে আর গেমের মধ্যে পয়েন্টস জিতেছে। না, সেই আমরা একটা মলে গেছিলাম, ওখান থেকে একটা পয়েন্টসের গেম থাকে, ড্যাডুর কাছে কার্ড ছিল ওটার, তারপর ওই কার্ডটা দিয়ে ওখানে একটা লাগানোর ছিল কার্ডটা, ওখানে লাগালে ওই গেমটা আমরা খেলতে পারবো। যেগুলো যেগুলো পয়েন্টসের গেম, ওগুলো দিয়ে পয়েন্টস বাড়লে আমরা ওখান থেকে কোনো কোনো গিফট কিনতে পারবো। হ্যাঁ, তো এই পয়েন্টস অনেকগুলো কালেক্ট হয়েছিল ওর গেম খেলে খেলে, ওটা দিয়ে এইগুলো পেয়েছে। স্টোরও হয়। হ্যাঁ, এই তিনটে গিফট পেয়েছে, তাই না? ওই পয়েন্টস দিয়ে 700 800 পয়েন্টস ছিল। তো কত পয়েন্টস হয়েছিল? 741 ছিল। হ্যাঁ, এত পয়েন্টস ছিল। তো ওই পয়েন্ট দিয়েও তিনটে গিফট পেয়েছে কালকে। এই সব সিলেক্ট করেছে ও গিফট গুলো, খুব ভালো ভালো, তাই না? আর এটা চলেও। হ্যাঁ, এটা চলো ওদের চালিয়ে দেখি দেখতে সবাইকে। বাইকটা দেখো, এরকম করে। ইস শাবাশ। এটা হচ্ছে ফুল ব্যাক বাইক, আর এটা হচ্ছে পেন্সিল, এটা দিয়ে লিখতে পারি। যখন আমি গেছিলাম ওখানে, এটা আগের থেকেই শার্প ছিল। ও তাই, গুড। আর এটা এটা হচ্ছে স্কুইড গেম আছে না, স্কুইড গেমের একটা গেম থাকে, ওটার এরকম একটা মাস্কের বস থাকে না, ওটা আমি কিনেছি। আচ্ছা, একটা আমি মিমির জন্য, স্কুইড গেমের বডিগার্ড হয় যে, হ্যাঁ। ওরকম আমি একটা কিনবো। তাই, হ্যাঁ, গুড। কিছুদিন পরে আবার যাব আমি আচ্ছা। মিমির জন্য কিনতে। পয়েন্টস বানাবো, একটা মিমির জন্য কিনবো, বাকিগুলো আমার জন্য। বাহ, গুড। আজকে আমি ব্রেকফাস্টে ইডলি আর সাম্বার বানাচ্ছি। ইডলি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি, ওর মধ্যে দই দিয়ে দিয়েছি সুজির মধ্যে, আর 10 মিনিট রেখে তারপরে এটা বানাবো। আর সাথে আমি সাম্বারও বসিয়ে দিয়েছি, সব সবজি আর ডাল দিয়ে। তাড়াতাড়ি ব্রেকফাস্টও করছি। রেডি হয়ে গেল ইডলি, সাম্বার আর চাটনি, তাই তো? জিজু কেমন লাগছে খেতে? Awesome, awesome, সত্যি? awesome. জিজু বলে দিয়েছে খুব ভালো হয়েছে ভাবি, ঠিক আছে? নেক্সট আরো লট চলছে এখন। কোথায় যাচ্ছি এখন? আমার চিকেন আনতে গেছে, আমরা এখন চিকেন আনতে যাচ্ছি। চল, ঠিক আছে, তো আমরা এখন চিকেন আনতে যাচ্ছি। তুমি জিরো কেন দাও, এই ছিল না, জি তো গ্রাউন্ড না, আমরা জিরো যাব। ইয়েস, জিরো যাব। হ্যাঁ, চল। সবাই নিজের নিজের কাজে ব্যস্ত আজকে। মানে গুল্লু ওদিকে নিজের গেম খেলছে, ভিডিও দেখছে, কি কি করেই যাচ্ছে। আর আজকে দিদি আর হেল্প করছে এদিকে রান্নাতে। চিলি চিকেন হচ্ছে আজকে, তাই চিকেনটাকে ফ্রাই করা হচ্ছে এখন ম্যারিনেট করার পর। বাবি একটু করছিল, একটু গেছে ওদিকে, আবার আসবে, আবার ও লেগে পড়বে এখন। আর ফ্রাইড রাইস হয়ে গেছে মানে অলরেডি। এই দেখো এক্সাইটমেন্ট। জিতলি না হারলি? কন্টিনিউ। যা, ফিউজ এগুলো লাগা যা যা। খুব এক্সাইটেড হয়ে গেছিস, হ্যাঁ? রান্না বান্না তো সব কমপ্লিট হয়ে গেছিলো, স্নান ধান সবার হয়ে গেছে। আর গুল্লা একটু গেম খেললো, গেম খেলার পর এবার খেতে বসে গেছে। এবার গুল্লাও খেতে বসে গেছে, দিদি ওকে খাইয়ে দিচ্ছে ভালো করে। চিলি চিকেন আর ফ্রাইড রাইস আর চাটনি হচ্ছে এখন। গুল্লুর ফেভারিট? হ্যাঁ বল, ফেভারিট। হ্যাঁ, এবার আমরাও খেতে বসে যাবো। গুল্লাকে খাই দিচ্ছে দিদি, আর এদিকে ভাবি আমের চাটনি করছে একটু, ওটা লাস্ট একটু নাড়াবো ব্যাস। খাবি আমের চাটনি? খাবি খাবি চল তাহলে শান্তি করে খেয়ে নে আগে ওখানে বসে। আজ তো রেস্ট নেওয়ার টাইম একদমই পাইনি, তা উঠেই কাজে বসে গেছি, কাজ করছিলাম। আর কাজ করতে করতেই ভাবি আজকে কাস্টার্ড বানিয়েছিল, সেটা দিয়ে গেল। এই দেখো কাস্টার্ড বানিয়ে খুব টেস্টি। আর এদিকে বসে ভাবি আর দিদিও খাচ্ছে।
অন্ধকার পুরো ঘর। গরম তো তাই। গুল্লার উঠিনি, গুল্লা ঘুমিয়েছে। এই রে উঠা ওকে, 4:30 বেজে গেল। এখন দিদিরা যাবে ঘুরতে অক্ষরধাম, তাই না? গরমে ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছে। হ্যাঁ, কিন্তু এখন বাইরে গিয়ে গরমে মজা বসবে। গুল্লা এখনো শুয়ে রয়েছে, ও উঠলেই তারপরে এরা সব রেডি হয়ে এখন বেরিয়ে যাবে। তবে তুমি একা থেকো। তারপরে আজকে আমাকে একা থাকতে হবে, আমার তো যাওয়া পসিবল না, আজকে অফিস আছে আমার, তাই খাইয়ে দিচ্ছে ধরে, তাই না? গুল্লাকে এরকম করে ধরে রেখেছো কেন ওকে পিঞ্জরার মধ্যে? এই গুল্লা কেমন লাগছে খেতে? ভালো লাগছে। ভালো লাগছে। সাপাস কেলে কাস্টার্ড। দিদিরা তো সবাই বেরিয়ে যাচ্ছে ঘুরতে। এই গুল্লা কোথায় যাচ্ছিস? কোথায় কোথায়? অক্ষরধাম। হ্যাঁ, ধান নয় ধাম, অক্ষরধাম। চাবিটা দিয়ে দাও। টাটা। হ্যাঁ, দিদিভাইরা জিজুরা তো সবাই চলে গেল ঘুরতে, ও অক্ষরধাম যাচ্ছে ঘুরতে এখন। আর আমি তো যেতে পারলাম না, আমার অফিস, কিছু করার নেই। কাল স্যাটারডে সানডে, কাল থেকে তো ছুটি নেব, আর তারপর যাব আমিও সাথে সাথে ঘুরতে। দেখি কোথায় কোথায় যাওয়া যায়। আর জিজুর সাথেও, জিজু তো মানে মানডে টিউসডে যেতে পারবে না, অফিস থাকবে, বাট আমি যাব। তো এখন থেকে কাল থেকে টানা ছুটি নেব, এটা প্ল্যানিং করেছি। বাট মানডে একটু কাজ করতে হতে পারে, মানে যাই না, কনফার্ম যাই না, হতে পারে। তো সেটা তাও ছুটির জন্য তো বলে রেখেছি, দেখা যাক কী হয়। কিন্তু কাল পরশু তো যাবোই কোথাও না কোথাও ঘুরতে। চলো এবার কাজ কন্টিনিউ করি, আমার তো অফিস চলছেই। আমরা তো সবাই বেরিয়ে পড়েছি, অক্ষরধাম ঘুরতে যাচ্ছি। আর বাবি তো বাড়িতে রয়ে গেল, কাজ আছে ওর। এ দেখো দিদি ভাইও যাচ্ছে, জিজু গুল্লু সবাই মিলে। অটোতে উঠে পড়েছি আমরা, এবার যাচ্ছি সবাই মিলে। গরম হওয়াটা বলছি যদি গরম হওয়াটা পৌঁছে গেছি আমরা সবাই। এ দেখো, এখানে তো ভেতরে কিছু অ্যালাউড নেই, তাই তোমাদের দেখাতে পারবো না ভেতরে নিয়ে গিয়ে। আমরা সবাই এখন ঘুরতে যাব। হ্যাঁ, অক্ষরধাম চলে এসেছি আমরা। ঢুকে তো গেছি, কিন্তু বিশাল লাইন এখানে, সব জিনিস জমা করছে লোকে, আর প্রচণ্ড গরম সাথে। আমিও লাইনে দাঁড়িয়ে আছি। এই ঘোরাফেরা হয়ে গেল, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। জিনিসপত্র সব নিয়ে নিলাম, জমা করেছিলাম, এবার বেরিয়ে যাচ্ছি। চলো, এই যে জিজু, কালকে আবার ঘুরতে যাবো। দিদিভাই তো ঘোরাফেরা হয়ে গেল ওখানে, আর তারপরে আমি উবার করে দিলাম, ওর অক্ষরধাম থেকে বেরিয়ে গেছে। আর 10-15 মিনিটে চলে আসবে হয়তো বাড়ি। আর আমি তো কাজ করেই যাচ্ছি, ওরা আসবে। আমারও মানে বাড়িতে একা আজকে মন লাগছে না, ওরা সব ওখানে গেছে না ঘুরতে, মানে অনেকেও বাড়িতে আসলে তারপর সবাই ঘুরতে চলে গেলে বাড়িতে একা মন লাগে না। তো যাই হোক, ওরা আসছে, কাল থেকে তো ঘুরতে যাবোই, আসুক, তারপরে খাওয়া দাওয়া হবে। ওরা তো মানে ফাউন্টেন শো যেটা হয়, তো সেটা দেখেই আসছে। ওটা আমি স্পেশালি বলেছিলাম এটা যা, আর গুল্লাকে দেখাতে, কারণ ওর খুব ভালো লাগবে আমি জানতাম, তাই ওকে স্পেশালি পাঠিয়েছিলাম। দিদি বলেছিল আচ্ছা আমি যাবো না, এবং না দেখেই আয়, গুল্লাকে দেখালে ওর ভালো লাগবে। তো ওরা গেছে, যাই হোক ওরা আসবে এখন। ওরা তো এখন লিফটে আছে, আর আমি উবারে দেখে নিয়েছিলাম যে ওরা পৌঁছে গেছে, তাই আমি বাইরে চলে এসেছি ভিডিও করার জন্য, দেখো কী রিয়াকশন হয় গুল্লার এখন। ওরা জাস্ট ঢুক ব্যাক করে। কী করে জানলাম আমি কি করে জানলাম আসছিস? হ্যাঁ হ্যাঁ, ঘুরে ভালোভাবে চলে এলাম। এই কেমন লাগলো? অনেক ভালো। ও উল্টো, সবসময় উল্টোই বলছে। রাত্রির বেলা আমরা বসে তো সবাই গল্প করছি, আর তার মধ্যেই গুল্লু বললো আমাদের মেডিটেশন করে দেখাবে। চলো তাহলে এবার দেখা যাক। ওম নমঃ শিবায়, ওম
ओम शांति आई एम अ हेल्पर आई एम अ गिवर मैं एक अच्छा आत्मा हूँ मैं किसी को बुरी बातें नहीं बोलता मैं कल से चिप्स टॉफी बिल्कुल भी नहीं खाऊंगा मैं कल से मोबाइल लैपटॉप टीवी बिल्कुल भी नहीं देखता बुरी चीज़ें नहीं खाता मैं बुरी चीज़ें नहीं छूता मैं बुरी चीज़ें नहीं देखता मैं बुरी चीज़ें नहीं खाता मैं बुरी चीज़ों की ओर नहीं जाता এসেই তো আমি ফার্স্টে রুটিটা বানিয়ে নিলাম হাত পা মুখ ধুয়ে আগে রুটিটা বানিয়ে নিলাম বানিয়ে নিয়েই আগে গুল্লুকে একটু আমি হাতকে নিজেই খাইয়ে দিয়েছি খাইয়ে টাইয়ে দিলাম সবাইকে খাবার দাবার বাড়লাম সবাইও খেয়ে নিল আমি খেয়ে নিয়ে কিচেন টিচেন পরিষ্কার করে এবার বিছানা টিছানা করবো সবাই একটু বাইরে গল্প করছে মানে আজকের দিনটা খুব ভালোভাবেই সন্ধ্যেটা কাটালাম আমরা সবাই মিলে তাহলে আজকের ভিডিওটা এখানেই আমরা শেষ করি আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করে দিও আর যদি ফার্স্ট টাইম বিয়াঙ্কাস ওয়ার্ল্ডে আসছো তো সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের জন্য এইটুকুই গুড নাইট জয় গুরু জয় বাবা।